ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার ও ৩টি সরবরাহ জাহাজের উপরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৩টি সরবরাহ জাহাজও রয়েছে। এই ৩টি জাহাজের নাম স্টেনা, অ্যাম্পস্প্যাবল এবং সারাগোটা ও লিবার্টি গ্রেস। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার শেষ বেলায় বলেন, এই অভিযান ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্ট্রয়ার ও আমেরিকান নৌবাহিনীর ৩টি সরবরাহ জাহাজের উপরে ১৬টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপরে সাম্প্রতিক দেশগুলোতে ইয়ঙ্গ মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার ও ৩টি সরবরাহ জাহাজের অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র জানান, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযান ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। এই পর্যন্ত ইয়েমেনে থেকে ছড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতর আঘাত হেনেছে। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Don't forget to subscribe my channel. If you want to get more updates, please follow my channel. Thank you.